দুসালা ঘর তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জায়গাতে ইনশাআল্লাহ অতি সত্বর আমরা এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে এবং মাজার পরিচালনা কমিটি যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে এই মাদ্রাসা ইনশাআল্লাহ পরিচালনা করব। আর আরেকটা জিনিস আমি সারা বিশ্ববাসীকে বলতে চাই, আমাদের মাঝে একটা ভুল পরিচিতি আছে যে মাজার এবং মাদ্রাসা দুটোটা সাংঘর্ষিক। আসলে মাজার এবং মাদ্রাসা কোনোটাই সাংঘর্ষিক না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সোনার মদিনা পুরাটাই মাদ্রাসা। নামাজ শেষ পুরাটা হাফজাখানা হয়ে যায়, নামাজ শেষ পুরাটা তাফসীরের পড়াশোনা শুরু হয়ে যায়। তাহলে বিশ্বমানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেহেতু মাদ্রাসা, তাহলে সারা পৃথিবীর সব ওলি আল্লাহদের রওজাগুলো, কবরগুলো সবগুলোই তো মাদ্রাসা হওয়া দরকার, যে তারা কবরে নিজেরা শান্তি পান এবং তাদের ওখানে যারা যাবেন তারাও যেন শান্তি পান। কোরআনের আওয়াজ যেখানে হবে, কোরআন যেখানে তেলাওয়াত হবে, ওখানে রহমত আসবে, ওখানে বরকত আসবে। এর বরকত এলাকাবাসী পাবে, এর বরকত কবরওয়ালারাও পাবে। এজন্যে আমি বলতে চাই, আমাদের আজকের এই আলোচনা এবং মাদ্রাসার এই ঘোষণাকে কেউ এমনটা মনে না করেন যে আমরা জবরদখল করে নাসির ভাইকে বুঝাইয়া শুনাইয়া অথবা নাসির ভাই থেকে জোর কইরা, এমন কিছু না। বরং মাজার কর্তৃপক্ষের মনের আকাঙ্ক্ষা ছিল যে এনারা একটা মাদ্রাসা করবেন, আর সেই আকাঙ্ক্ষার সাথে আমরাও যুক্ত হয়েছি। আমরা তাদের সকলকে নিয়ে মিলে মিশে সুন্দর পরিবেশে আমরা এখানে মাদ্রাসাটা পরিচালনা করব। আমরা আশাবাদী মাজার কেন্দ্রিক যারা ভুল বুঝাবুঝি করছেন সে ভুল বুঝাবুঝিরও নিরসন হবে, মাদ্রাসাও সুন্দর চলবে, মাজারও সুন্দর চলবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন নাসির ভাইয়ের, আমাদের খুলনাগাজী মাদ্রাসাতুল মদিনা সুনামধন্য প্রিন্সিপাল দীর্ঘ 14 বছরের হযরত মাওলানা মুফতি আতাউর রহমান পদ্মাবাদী সাহেব নামা। আমরা